কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে আর কোন কাজটা করলে আল্লাহ নারাজ হবে, এটা যদি জানতে পারেন আপনাদের ভালো না খারাপ? ভালো তো। চলুন, সাহাবীরা তাই আলোচনা করছেন কোন ইবাদতটা করলে আল্লাহ খুশি হতো আর কোনটা করলে আল্লাহ নারাজ হতো। যদি জানতে পারতাম তাহলে আমরা মানে নারাজ গুলোকে করতাম না, আল্লাহর খুশির কাজগুলোকে বেশি বেশি করে করতাম। ব্যাস, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল ওদের কাছে এসেছেন। এসে বলে, তোমরা কি আলোচনা করছো গো? তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করছি যে কোন কাজটা করলে আল্লাহ খুশি আর কোন কাজটা করলে আল্লাহ নারাজ। ব্যাস, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মুখ থেকে জিবরাইল এলেন, এই সূরাটা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। বাবা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, চলুন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমি আমার মায়ের কোরআন তেলাওয়াত নকল করি। ওরে বন্ধুরা, আজ আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। এতগুলো মানুষ বসে আছেন, আপনারা একবার হাতটা তুলে দেখান তো দেখি, তাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাপ মা দুজনে মারা গেছে। হাত তুলুন, যাদের বাপ মা মারা গেছে হাত তুলুন। হাত নামান, 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 নামান। আমি একজন বাম্মা হারা সন্তান, আমি একজন বাম্মা হারা সন্তান ভাই। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বকরাঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আপনারা সত্যি কথা বলুন দেখি, আমি আমার কথাই বলছি, আমি আমার মায়ের জানাজা পড়িয়েছি, বাপের জানাজা পড়িয়েছি, বাপের কবরে নামিয়েছি, মায়েরও কবরে নামিয়েছি। আমি মাথার দিকে নেমেছিলাম। তো এই পৃথিবীর সবথেকে সর্বশেষ, এই পৃথিবীর সর্বশেষ আমার মরা বাম্মার মুখ দেখেছে যে, সেটা হলাম আমি। কারণ আমি মাথার দিকে ছিলাম, পায়ের দিকে লোকটা উঠে পড়েছে, মাথার দিকে আমি ভালো করে মুখ দেখে ওই জীবনের শেষ দেখা দেখলাম বাম্মাকে। আচ্ছা, আপনারা বলুন, আপনাদের বাম্মা যখন মরে গেল, জীবনের শেষবারে যে মুখটা দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পেরেছেন? অন্তর থেকে মা বলে কাউকে ডাকতে পেরেছেন? বন্ধুরে, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার বাপ হয়েছে, তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার মা হয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কোন লোকের কথা শুনে, বইয়ের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। আমার বাপেরা, একটু বাড়ি থেকে ভাববেন, যারা বাম্মা হারিয়েছেন তারা বুঝতে পারবেন। আমি যে কোরআন তেলাওয়াত করি, মনে রাখবেন, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, মানে হিফজ করার পরে যে দৌড় দেয় হাফেজ সাহেবরা জানেন, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আর আমি যে কোরআন তেলাওয়াত করি, আমার মায়ের পড়াটাকে আমি নকল করি। এজন্য আমার মা বোনদের বলি, মা গো, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। প্যারেন্টস কাকে বলে? বাম্মাকে একত্রে বলে প্যারেন্টস, আরবিতে বলে দেয়, আর ইংরেজিতে বলে প্যারেন্টস। পিতামাতাকে একসঙ্গে প্যারেন্ট বলে। প্যারেন্ট হতে গেলে না, প্যারেন্টস হতে গেলে অনেক দায়িত্ব আছে গো বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার ছেলেকে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আপনি আপনার ছেলেকে মেয়েকে আদর্শবান তৈরি করুন, নামাজি তৈরি করুন, চরিত্রবান তৈরি করুন, এবং আপনি নিজেও ভালো হন। আপনি নিজে ভালো হবেন, তারপরে ছেলে মেয়েকে বলবেন, তাহলে দেখবেন আল্লাহর রহমত নাযিল হবে। এই আয়াত তার সাক্ষী। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে
কাছে অপছন্দনীয় জিনিস এই সমস্ত আনতাকুলু তোমরা লোককে বলে বলে বেড়াও মালা তাফআলুন নিজেরা করো না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের তাফসীর শুনে নিন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে। আল্লাহ পাক বলছেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আতা'মুরুনান নাসা বিল বিররি তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো ওয়া তানসাউনা আনফুসাকুম নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো ওয়া আনতুম তাতলুনাল কিতাব তোমরা কি কিতাব পড়ো না আফালা তাকিলুন তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পাশে এতগুলো ডিগ্রি। আল্লাহ বলে তোমার ডিগ্রির কোনো দাম নাই, তুমি হলে জ্ঞান পাপী, তুমি হলে জেনেও না জানার ভান করেছো। তোমার ব্যবস্থা আমি ভালো রকম করব। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি। ন্যায় অন্যায়টা বোঝে, এখানে অনেক লোক বসে আছে ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ করে না। আবার আছে অনেক লোক এখানে আছে দেখবেন শোনার জন্য আল্লাহ বলেন কান দিয়েছি, ন্যায় অন্যায়টা শোনো, প্রতিবাদ করো না। শুধু তাই নয়, দেখেও প্রতিবাদ করো না, শুনেও প্রতিবাদ করো না, বুঝেও না বোঝার ভান করে চলো। তোমরা মানুষ নয়, তোমরা মানুষ নয়। উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু চতুষ্পদ জন্তু বলে ছেড়ে দিলে বেঁচে যেতাম, হয়তো ঘোড়া হতাম, দুম্বা হতাম। আল্লাহ বলছে বালুকুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। ইসমে তাফসীর কল্পনা করতে পারবেন না, সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম বলা হয় শূকর। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। এই জন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে আগে নিজেকে পরিবর্তন করি, চলুন আগে নিজেকে ঠিক হই। এর দলিল কি? আগে নিজে ঠিক হতে হবে, তার দলিল কি? কোরআন বলছে, আমি বলিনি। এই আয়াতের তাফসীর চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুউদুহান নাসু ওয়াল হিজারা। কোরআন জানিয়ে দিয়েছে 28 নম্বর পারা একেবারে 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ কু আনফুসাকুম, কু এটা আমরের শিখাও বাবা, কু এর তালিম করে এসেছে, অনেক কেলকিতি করে এসেছে। ওয়াকায়াকি থেকে কি থেকে কু এসেছে, এ মারাত্মক তালিম। ছেলেদেরকে আমি ছেলে পড়া থেকে বলছিলাম কু আনফুসাকুম তোমরা আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য বাপেদের বলে যাচ্ছি আমি আব্দুল্লাহ বিন গরুব আপনাদের কি ওয়াজ করে শোনাবো? আমি তো নিজেই ঠিক মতো নামাজ পড়তে পারি না, আমার স্ত্রী নামাজ পড়তে পারে না, আমার বউ নামাজ বা ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার বাম্মা নামাজ পড়ে না। আমি আপনাকে বলি কেমন করে? মনে রাখবেন আল্লাহ পাক বলছেন তুই আগে নিজে ঠিক হ। ওগুলি কেন তোরা বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই আয়াতের তাফসীর আবার হাদিস দিয়ে হচ্ছে। আয়াতের তাফসীর আয়াত দিয়ে হলো, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হলো। এবার আরো আছে, ওদিকে যাচ্ছি না কারণ এক একটা আয়াতে 10 মিনিট করে সময় নেবো বলেছি বাপ। এবার হাদিস থেকে কি বলছে দেখি। আমার বাপেরা আপনারা শুনেছেন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সবে মেয়েরা, শুনেছেন বাবা? বলুন না সবে মেয়েরা। আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে মেরাজের রাতে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। তো জান্নাতের মধ্যে নবী কি দেখেছিলেন আর জাহান্নামের মধ্যে কি কি দেখলেন? সহজ ভাষায় বলছি, জান্নাতের ভিতরে নবী দেখলেন অনেক কিছু দেখেছেন, তার মধ্যে একটা বলছি। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, একটা বলছি। রাসূলুল্লাহ বলছেন আমি জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম একজনের খড়মের আওয়াজ পেলাম, জুতোর আওয়াজ পেলাম। সামিতু খসখসাতান
সামি'তু খুশখুশাতান আমামি ফিল জান্নাতি হাইদান বেলালুন বেলালির জুতোর আওয়াজ। আল্লাহ নবী পৃথিবীতে এসে বেলালকে বললেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আল্লাহ পাক শুনিয়েছেন। আল্লাহ রাসূলের কথা শুনে বেলাল ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য তেমন তো কিছুই করতে পারিনি, তবে আমি দুটো কাজও করি। কথা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছে, এই দুটো কাজ আপনি আমি যেন করতে পারি। এক নাম্বার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। যখন আমি আমার দেহ থেকে নাপাক হয়ে যায়, দেহটা সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। এখানে অনেক মানুষ আছে, অনেক নারী পুরুষ আছে, দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় গোসল করে পাক হচ্ছে, তাও গোসলের ফরজ গুলো আদায় করে না। ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট সব করে চলে এলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওরে বেলাল, তুমি কেন এই কাজ করো বলো? বেলাল ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, নাপাক দেহটাকে নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? সেই জন্য আমি তাড়াতাড়ি গোসল করে ওযু করে তায়াম্মুম করে নাপাক থেকে পাক হয়ে যাই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দিন, কোন সময় নাপাক অবস্থায় থাকবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন, সামনে কবর জিয়ারত করলেন, সাহাবীদেরকে কাঁদালেন, উনি নিজেও কাঁদলেন। সামনে ছিল খেজুর গাছ, দুটো ডাল এনে দুটো কবরে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? আল্লাহর নবী বললেন, এই দুটো কবরে কঠিন আযাব হচ্ছে, তাই আমি আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, তাই এদের জন্য দোয়া চাইলাম আর কবরে খেজুর গাছের ডাল পুঁতলাম। সাহাবীরা বললেন, সেনাই বুঝলাম, খেজুর গাছের ডালটা কেন পুঁতলেন একটু বলুন। বলে, এই কাঁচা খেজুর গাছের ডালটা যতদিন আল্লাহ আল্লাহর জিকির করবে, ততদিন ওদের গোরাজাবকে আল্লাহ মাফ করে দেবে। দুই নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কেন এদের কবর জিয়ারত করলেন? এরা পৃথিবীতে কি এমন কাজ করত? আল্লাহর নবী বলেন, দুটো লোক দুটো কাজ করত। এক নাম্বার লোকটা করত কি? পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই যুবক ছেলেরা, ভালো করে শুনে নাও, তুমি মুসলমানের বাচ্চা হলে তুমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকতে পারবে না। বলে যাচ্ছি আজকে, পেশাব ফিরে পানি নেবে, পানি নিতে গিয়ে যদি অসুবিধা হয় কুলুপ নেবে, টিস্যু অন্তত নেওয়ার চেষ্টা করবে, নাপাক অবস্থায় থাকবে না। আর 2 নাম্বার লোকটা করতো কি জানেন? শুনলে চমকে যাবেন, নামিমা, মানে এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, আর ওরা মারামারি করতো, ও মাঝখান থেকে বসে মজা লুটতো। এই শ্রেণীর লোকের অবস্থা কি শুনবেন? কোরআন বলছে, আমি বলিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুহু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক করে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থেকো। অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনাহ। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? আমরা মরা ভাইয়ের